আজ বিধানসভার ভেতরে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিধানসভার বাইরে ধর্নায় বসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই আপনারা জানেন 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে। সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনা করা দাবি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। আর তারপরই শুরু হয় বিক্ষোভ। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। তারপরে 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুভেন্দুর সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিজেপি। সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ। শুভেন্দুর বিরুদ্ধে অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ। হিন্দুদের পক্ষে বলায় সাসপেন্ড, গর্ব অনুভব করছি, এমনটাই জানান শুভেন্দু অধিকারী। আজ বিধানসভা গেটের সামনে ধর্ণার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজর্নমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজর্ন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। যেদিন যেদিন সভায় ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। এই সাসপেনশন নিয়ে কি মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, শোনাবো আপনাদের। ডিজিটাল করুন, সমস্ত এমএলএদের ফোনে পাঠিয়ে দিন, কাগজ করার দরকার নেই। আমরা কাগজও ছিড়ব না। আমরা তো শিখেছি কি করতে হয়, সেটা তো মুখ্যমন্ত্রীর থেকে। কিভাবে মুখে ছুঁড়ে মারতে হয় বিরোধী দলনেতা তো কিছুই করেনি, উনি শুধু ছিঁড়ে এইভাবে ফেলেছেন। তাতেই ভয় পেয়ে গেলেন, তাতেই সাসপেন্ড করে দিলেন। মানে কি চাইছেন, আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো কথা বলবো না, ভয় পাবো? আপনারা তো লাইভ টেলিকাস্ট করেন না, সমস্ত রাজ্য লাইভ দেখায়, ভেতরে কি চলছে লাইভ দেখানো হয়, তো মানুষ বুঝবে কি করে? অগ্নিমিত্রা পাল, আপনাকে আসানসোল দক্ষিণ থেকে আমরা জিতিয়ে পাঠালাম, আপনি কি কাজ করছেন, কি প্রতিবাদ করছেন, আসানসোলের মানুষ জানবে কি করে? কোনোদিন তো লাইভ দেখান না। আর কথা বলতে গেলে মাইক বন্ধ করে দিচ্ছে না, সাসপেন্ড করে দিচ্ছে যাতে ঢুকতেই না পারি। বাহ।